পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের স্কোয়াড ইতিমধ্যেই ঘোষণা করেছে বিসিবি। কিন্তু প্রশ্ন আছে সাকিব আল হাসান এখন দেশের বাইরে, তিনি কেন স্কোয়াডে? এর ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আরও বলেছেন পাকিস্তানের বিপক্ষে সেরা দলে সাজানোর কথা। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। আজ রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দল ঘোষণা করে দেশের ক্রিকেট বোর্ড। দলে রয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও। দল ঘোষণার বিবৃতিতে কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। রাজনৈতিক পালাবদলের স্রোতে নাম এসেছে সাকিব আল হাসানেরও। কয়েকদিন আগেও ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য। তবে সংসদ বিলুপ্ত হয়েছে, আত্মগোপনে আছেন প্রায় সব সংসদ সদস্য। এত কিছুর পরও সাকিবকে বাংলাদেশ দলে দেখা যাবে কিনা তা নিয়ে ছিল প্রশ্ন। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ এই অলরাউন্ডারকে ঠিকই দলে রেখেছে বিসিবি। প্রধান নির্বাচকের বক্তব্যতে উঠে এসেছে এই অভিজ্ঞতার কথা। বিবৃতিতে শুরুতেই গাজী আশরাফ হোসেন বলেন, আমরা এই সংস্করণের সেরা ক্রিকেটারদের নিয়েই দল সাজাতে চেয়েছি। এই দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। মুশফিক, মমিনুল ও সাকিবের মতো 216টি টেস্ট ম্যাচের অভিজ্ঞতা আছে। তাইজুল ও মিরাজ আমাদের স্পিন বিভাগকে নেতৃত্ব দিচ্ছে। দুজনের মধ্যে 350-এর বেশি টেস্ট উইকেট আছে। এই সিরিজ দিয়ে রানে ফিরবেন শান্ত ও লিটন, তেমনই বিশ্বাস করেন প্রধান নির্বাচক। শান্ত, লিটন ও অন্য ব্যাটসম্যানরা ভালো করবে। পাকিস্তানের বিপক্ষে দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে এই আশাই করছি। আমরা একটা দলগত পারফরম্যান্স প্রত্যাশা করছি। স্কোয়াডে আছে 5 পেসার। গেল বছর বিশ্রামের কথা বলে টেস্ট থেকে কিছুটা সময় দূরে সরে গিয়েছিলেন তাসকিন আহমেদ। তিনি এসেছেন আরও একবার। 5 পেসার নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে লিপু জানান, আমরা 5 পেসার নিয়েছি, তাসকিনকে শুধু দ্বিতীয় টেস্টের জন্য নেওয়া। সে গত জুনে সর্বশেষ টেস্ট খেলেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি তাসকিন পাকিস্তান এ দলের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবে। বাংলাদেশ টেস্ট স্কোয়াডে আছেন যারা: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ।